প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। খুবই সিম্পল একটা পাপ পেস্ট্রির রেসিপি। অসংখ্য লেয়ারযুক্ত এই পাপ পেস্ট্রির রেসিপিটা এতটাই সহজ যে কেউ খুব সহজে বানাতে পারবে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। এটা বানাতে আমাদের লাগবে 1 কাপ ময়দা, আর এর সাথে দিব স্বাদমতো লবণ। ময়দা আর লবণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এবার এর সাথে দিয়ে দিব বাটার। এবার ময়দা আর বাটার একসাথে হাত দিয়ে ডলে ডলে এভাবে মিশিয়ে নিব। এই কাজটা এভাবেই করতে হবে। ময়দা আর বাটার একসাথে ভালো করে মিশানো হলে এখন দিয়ে দিব পানি। আমি অল্প অল্প করে পানিটা দিব, একবারে সব পানি দিব না। এবার ময়দাটাকে হাত দিয়ে এভাবে ডলে ডলে একটা সফট ডো বানিয়ে নিব। এবার ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা বাটিতে 1 চামচ তৈল নিব। এর সাথে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। তৈল আর কর্নফ্লাওয়ার একসাথে ভালো করে মিশিয়ে নিব। পেস্ট্রিটা বানাতে আমাদের এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দরকার হবে। এবার এটাকে এক সাইডে রেখে আমি পেস্ট্রির জন্য চিকেনটাকে রেডি করে নিব। এখানে আমি একটা চিকেন ব্রেস্ট নিয়েছি। এটাকে ছোট ছোট করে কিমা করে নিয়েছি। এবার পেস্ট্রির পুরের জন্য আমি কিমাটাকে রান্না করে নিব। একটা ফ্রাই প্যানে আমি 2 চামচ তেল দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে একটু হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ আর দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন পেঁয়াজ রসুনগুলোকে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব 1 চামচ মিক্স মশলা। এখানে আমি সব ধরনের মশলাগুলো মিক্স করে নিয়েছি। যেহেতু আমি চিকেন রান্না করি, এই চিকেনের ভিতরে সব ধরনের মশলাই দেওয়া যায়। এখন এর সাথে দিয়ে দিব একটা টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিব চিকেন। চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে এটাকে আমি রান্না করব 15-20 মিনিটের মতো। 15-20 মিনিট পরে সরাটাকে উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এটাকে কিছু সময় ঢেকে আবারও রান্না করে নেব। যেহেতু এখানে আমি চিকেন ব্রেস্টটা নিয়েছি, সেই ক্ষেত্রে রান্না করতে বেশি সময় লাগবে না। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 3টা কাঁচামরিচ কেটে নিয়েছি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমার চিকেনটা রেডি। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। এখন আমি পেস্ট্রিগুলো বানিয়ে দেখাবো। এবার আটাটাকে আরেকটু ডলে আরেকটু সফট করে নিব। এবার আমি ডোটা থেকে 6টা লেচি কেটে নেব। প্রথমে আমি 3টা রুটি বেলে নেব। প্রথমে আমি একটা রুটি বেলে নিব। রুটিটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে পেস্ট্রিগুলোর লেয়ার খুব ভালো করে বোঝা যায়। এভাবে একে একে আমি 3টা রুটি বেলে নিব। রুটিগুলো বেশি পাতলা করা দরকার নেই। একটা রুটি বেলা হলে আমি এক সাইডে রেখে আমি আরেকটা রুটি বেলে নিব। চিকেন রুটিটা যখন বেলা হবে তখন এর উপরে আমি দিয়ে দিব তৈল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা। এবার কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এভাবে দিয়ে হাত দিয়ে ভালো করে স্প্রেড করে দিব। পুরো রুটিটার গায়ে লাগিয়ে দিয়ে উপরে আবার কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিব। তার উপরে আরেকটা রুটি দিয়ে দিব। এবার রুটিটাকে এক সাইডে রেখে আরেকটা রুটি বেলে নিব। এভাবে আরেকটা রুটি বেলে নিয়ে তৈল আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে উপরে দিয়ে দিব। এটাকেও হাত দিয়ে এভাবে ডলে পুরো রুটির গায়ে লাগিয়ে দিব। পুরো রুটির গায়ে লাগানো হলে এর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এবার 3টা রুটি একটি আরেকটির উপরে দিয়ে রুটিটাকে বেলে নিব। রুটিটাকে একটু পাতলা করে বেলে নিব। রুটিটাকে পাতলা করে বেলে নেওয়া হলে তার উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এভাবে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে রুটিটাকে রোল করে নিব। এভাবে রুটিটাকে 2 হাত দিয়ে আলতোভাবে রোল করে নিব। রুটিটার পুরোটা যখন রোল করা হবে তখন ছাদটাকে এভাবে আটকিয়ে দিব।
আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে ছাইটটাকে আটকিয়ে দিয়েছি। এই ছাইটটাকে পানি অথবা আটা দিয়ে গুলু বানিয়েও আটকিয়ে দিতে পারবেন। এটা যেভাবেই আটকান ছাইটটা যেন খুলে না যায়। এবার আমি রোলটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এবার এখান থেকে একটা রুটি নিয়ে একটা লাম্বাটে রুটি বানিয়ে নেব। উপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে একটু লাম্বাটে করে বেলবো। দেখুন রুটিটার লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন এর উপরে আমি চিকেনের পুরটা দিব। চিকেনের পুরটা দিয়ে ছাইটটাকে আমি পানি দিয়ে এভাবে আটকিয়ে দিব যেন খুলে না যায়। এভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে আটকিয়ে দিব। এবার আমি পেস্ট্রিগুলোকে একটু সুন্দর করার জন্য সাইডটাকে এভাবে একটু ডিজাইন করে নিব। পেস্ট্রিটার সাইডটা এভাবে ডিজাইন করলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এবার আমি আরেকটা পেস্ট্রি বানিয়ে দেখাবো। রুটিটাকে একটু লাম্বাটে করে বেলে তার ভিতরে চিকেনের পুরটাকে দিয়ে দিব। এভাবে সাইডটাকে আঙ্গুল দিয়ে চেপে চেপে আটকিয়ে দিব। তারপরে হাত দিয়ে এভাবে চিকন করে একটু মুড়ি করে দিব। এটা দেখতে যেন সুন্দর লাগে। এভাবে একে একে আমি সব পেস্ট্রিগুলো বানিয়ে নেব। এবার আমি পেস্ট্রিগুলোকে ভেজে দেখাবো। একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না। মিডিয়াম হিটে আমি পেস্ট্রিগুলোকে ভেজে নিব। এভাবে হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পেস্ট্রিগুলোকে ভেজে নিব। পেস্ট্রিগুলো গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি পেস্ট্রিগুলোকে ভেজে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন পেস্ট্রিগুলোর গোল্ডেন কালার আসবে তখন আমি এগুলোকে তুলে নেব। ভাজার পরে পেস্ট্রিগুলো দেখতে এতটাই সুন্দর যে প্রতিটা লেয়ার বোঝা যাচ্ছে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই পাপ পেস্ট্রির রেসিপিটা দেখানোর। অসংখ্য লেয়ারযুক্ত চিকেন পাপ পেস্ট্রিটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি ইয়ামি। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।